আজ 28শে মার্চ আর আজ হচ্ছে বাসন্তী দুর্গা পূজার দশমী এবং অন্নপূর্ণা পূজার আজকে শেষ দিন। তো আজকে কিন্তু বিসর্জনের পালা। আর আমি এই মুহূর্তে আছি বাবুঘাটে। দেখতে পাচ্ছ আমার সামনে এরকম গাড়ি করে কিন্তু সব বাড়ির ঠাকুরগুলো আসছে। আর এখন দেখতে গেলে বাজে এই 7:30 মতো। আর আমি আছি নবনির্মিত এই বাবুঘাটের এই জায়গাটা, যেখানে এই মুহূর্তে বিসর্জন চলছে। তো তোমাদের ছোট্ট করে আজকের এই ভিডিওতে মা অন্নপূর্ণা এবং বাসন্তী দুর্গা প্রতিমা যতগুলো আসবে চেষ্টা করবো ছোটো ছোটো করে তুলে ধরার। মা এভাবে কিন্তু মাকে নিয়ে আসা হচ্ছে পুরো কাঁধে করে। এবার 1 চালাক ঠাকুর বাড়ির অন্নপূর্ণা প্রতিমা, এবং এবারে কিন্তু মায়ের বিসর্জনের পালা। এক এক করে কিন্তু ঠাকুর নিয়ে আসা হচ্ছে, আর নিয়ে আসার পর কিন্তু এইখানে সাজিয়ে রাখা হচ্ছে। তারপরে একসাথে সবাইকে কিন্তু বিসর্জন দেওয়া হবে। এতক্ষণ টানা অন্নপূর্ণা ঠাকুর আসছিল, বাট এই মুহূর্তে একটা কিন্তু বাড়ির বাসন্তী প্রতিমা এসেছে, বাসন্তী দুর্গা। সেটা কিন্তু অপূর্ব লাগছে। দেখো মাকে লাল পা সাদা শাড়ি পরানো, আর কি সুন্দর গর্জাস লাগছে মালাটা পরানো। বাট হ্যাঁ, এত সুন্দর ঠাকুরগুলো সত্যি বিসর্জন দিতে মন চায় না। তো যাই হোক, এত মানুষের ভিড়, সবাই কিন্তু বাড়ির লোক, বিভিন্ন পুজো কমিটির বা বিভিন্ন পুজো মণ্ডপের বাড়ির সবার লোক। তো সব মিলিয়ে কিন্তু একটা অন্যরকম এখানে অনুভূতি এই মুহূর্তে। আর মা এখন বিদায়ের পালা। আবার কিন্তু আর কয়েক মাস পর শারদীয়া উৎসব হিসাবে কিন্তু মা আবার ফিরবেন আমাদের মর্তে বা নিজের বাপের বাড়িতে বলা যেতে পারে। যত রাত বাড়ছে তত কিন্তু বাবুঘাটের এখানে বিসর্জনের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে। অন্নপূর্ণা ঠাকুর বেশি আসছে, বাসন্তী ঠাকুর একটু কম যাচ্ছে। বাট হ্যাঁ, যত রাত বাড়বে তত কিন্তু ঠাকুরের এখানে পরিমাণও বাড়বে বিসর্জনের। আর বাবুঘাটের যে মেন যে ঘাট, যেখানে মেন বিসর্জন হয়, সেখানে আজকে বিসর্জন হচ্ছে না এই মুহূর্তে। বাট হয়তো রাত্রি যত বাড়বে তত সেখানে বিসর্জন স্টার্ট হচ্ছে, কারণ আরও বড় বড় প্রতিমাগুলো আসবে, 12 বাড়ির প্রতিমাগুলো আসবে, সেগুলো হয়তো ওই ঘাটে বিসর্জন হবে। এখানে যে অ্যাটমসফিয়ার, সেটা কিন্তু জাস্ট অনবদ্য লাগে। কি অপূর্ব মায়ের রূপটা একবার জাস্ট দেখো, মায়ের টানা টানা চোখ। এটাও কিন্তু মা অন্নপূর্ণা প্রতিমা, আর আজকে কিন্তু এটাও বিসর্জন হতে চলেছে। এদিকে একটা অন্নপূর্ণা মা, আর এর অপোজিটে কিন্তু আরও একটা অন্নপূর্ণা ঠাকুর এসছে। এটাও কিন্তু খুব সুন্দর দেখতে। ওখানে মালা খোলার কাজকর্ম চলছে। আস্তে আস্তে এখানে একটা বাড়ির কিন্তু বেশ সুন্দর বাসন্তী দুর্গা প্রতিমা এসছে। মাকে কিন্তু জাস্ট অসাধারণ মানে সাজানো হয়েছে ডাকের সাজে। তো যাই হোক, এবারে কিন্তু মায়ের বিসর্জনের পালা, আর এখন নামানো হচ্ছে গাড়ি থেকে মাকে। মায়ের মুখটা কি সুন্দর
দেখতে, মানে এত সুন্দর ঠাকুর বিসর্জন দিতে সত্যি মন চায় না, বাট এটাই আমাদের বাঙালির রিচুয়ালস, রীতিনীতি সব চলে আসছে এত বছর ধরে। তো মাকে কিন্তু এখন অবশ্যই বিসর্জন দিতে হবে। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই বাড়ির ঠাকুর, যেগুলো তোমাদেরকে এই মুহূর্তে দেখালাম। তো সব মিলিয়ে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। আর অবশ্যই কেমন লাগলো জানিও, শেয়ার করে ভালো লাগবে। আর আমাদের বাঙালিদের একটা উৎসব শেষ হলে আরেকটা উৎসব শুরু হয়, তো এরপরে আরও অনেক উৎসব আছে, তো সেগুলো আসছে। আর অবশ্যই মা কিন্তু আর কয়েক মাস পর ফিরে আসছে আমাদের মধ্যে আবারও শারদীয়া উৎসবে। তো মন খারাপ করার কিছু নেই, মায়ের অপেক্ষা করতে হবে, আর মা আবারও ফিরে আসছে আমাদের মধ্যে। তো আজকের ভিডিওটা এখানেই শুরু করবো।